৫৬টি জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সম্মান সচেষ্ট চীন। চীনের সদর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি খোঁজাজা প্রেমা। পৃথিবীর কক্ষপথে টিয়ানগং মহাকাশ স্টেশনে এখন দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন ৩ চীনা নভোচারী। কয়েকদিন আগে তাদের কাছে পৌঁছেছে কার্গো নভোযান টিয়ানঝৌ ৮। এই কার্গো যানে করে এসেছে প্রায় ৬ টন জিনিসপত্র। মহাকাশ স্টেশনের উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতের সেনঝৌ ২০ মিশনের জন্য প্রস্তুতি নিতে এইসব যন্ত্রপাতি গুছিয়ে নিচ্ছেন নভোচারীরা। বিস্তারিত ফয়সল আব্দুল্লাহ।
বাংলাদেশে শতাধিক চীনা প্রতিষ্ঠান সহ মোট 200টি কোম্পানির অংশগ্রহণে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হল চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী লেদার টেক বাংলাদেশ 2024-এর 10ম আসর। চীনা প্রতিষ্ঠানগুলো এইবারের প্রদর্শনীতে চামড়াজাত পণ্য, বিশেষ করে জুতা তৈরির যন্ত্রপাতি, রাসায়নিক এবং বিভিন্ন প্রযুক্তি পণ্য প্রদর্শন করে। এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের চামড়া শিল্পের উদ্যোক্তারা চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পেয়েছে। বিস্তারিত শুভ আনোয়ারের প্রতিবেদনে। বাংলাদেশের চামড়া শিল্পকে এগিয়ে নিতে এবং এ শিল্পকে বিশ্বের অত্যাধুনিক সব প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রতি বছরই আয়োজন করা হয় দেশের চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী লেদার টেক বাংলাদেশ 2024। সম্প্রতি রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 10মবারের মতো 3 দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। বরাবরের মতো এবারের আসরেও শতাধিক চীনা প্রতিষ্ঠান চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, উপকরণ, রাসায়নিক এবং আনুষঙ্গিক প্রযুক্তি পণ্য প্রদর্শন করে। এ ট্রেড শোতে বাংলাদেশ, চীন, পাকিস্তান, স্পেন, ইতালি, জাপান, ভারতসহ 20টি দেশের 200টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের চামড়া শিল্পের উদ্যোক্তারা চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ এবং এ শিল্প সংক্রান্ত নানা ধরনের প্রযুক্তি ক্রয়ের সুযোগ পেয়েছেন। এতে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি চীনের এসব প্রযুক্তি বাংলাদেশের চামড়া শিল্পের উৎপাদন খরচ হ্রাস এবং পণ্যের মান বৃদ্ধিতেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ফলে দেশে এবং দেশের বাইরে বাংলাদেশি চামড়াজাত পণ্যের চাহিদা আরও বৃদ্ধি পাবে। সংশ্লিষ্টরা বলছেন, চীনা প্রতিষ্ঠানগুলোর এই ব্যাপক অংশগ্রহণ বাংলাদেশের চামড়া শিল্পের জন্য বেশ ইতিবাচক। চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চল, বিশেষ করে সাংহাই, কুয়াংচৌ, ফুচিয়ান, চচিয়াং, সিনচিয়াং, হংকং, তাইওয়ানের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের তৈরিকৃত জুতা তৈরির বিভিন্ন মেশিনারি, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং অ্যাক্সেসরিজ প্রদর্শন করে। মূলত বাংলাদেশের বিশাল জুতার বাজারে এসব যন্ত্রপাতি, রাসায়নিক এবং অ্যাক্সেসরিজ বিক্রয়ের লক্ষ্যে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে প্রতিষ্ঠানগুলো। চাইনিজ মেশিন আসলে এখন মোটামুটি ওনারা ভালো করতেছে। আমরা যে শুধু বলি যে চায়না যে কোয়ালিটি ভালো না, এটাও না। চায়না তো কোয়ালিটিফুল মেশিন হয় এবং ভালো মেশিন হয়। আপনি এটা চয়েস করতে হবে। ব্র্যান্ডগুলি চয়েস করলে আপনি যদি চাইনিজ মেশিন নেন, ইনশাল্লাহ আশা করি খুব ভালো প্রোডাকশন আপনি করতে পারবেন। আমরা চায়না থেকেও সব কাস্টমারকে সাজেস্ট করি যে মেশিনগুলি আপনারা নেন, দেখেন এবং চায়না ফ্যাক্টরিগুলিতে ভিজিট করেন। আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে চায়নাতে বছরে 2-3 বার গিয়ে ফ্যাক্টরিগুলিতে ভিজিট করি এবং আমরা দেখি বিভিন্ন ধরনের পার্টস, ইটালি, তারপরে তাইওয়ান থেকে ওরা ইম্পোর্টেড পার্টসগুলি ইউজ করে, ওগুলি আমরা দেখে ওই মেশিনগুলি আমরা চুজ করি এবং আমাদের ইম্পোর্ট করি এবং ভালো কাস্টমারদেরকে থেকে ভালো সাড়া পাচ্ছি এবং অলরেডি এগুলি সেল হচ্ছে, প্রচুর সেল হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে 10 বছরেরও বেশি সময় ধরে জুতা তৈরির প্রয়োজনীয় রাসায়নিক এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় মেশিনারি সরবরাহ করছে পান্ডা কেমিক্যাল। আমরা বাংলাদেশের জুতা, ফার্নিচার, ব্যাগ এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির উন্নয়নে কাজ করছি। এখানে কাজ করার আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আমাদের হাতে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, যা আমরা এদেশের লেদার শিল্প এগিয়ে নিতে সরবরাহ করেছি। সম্প্রতি লেদার টেক বাংলাদেশ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদর্শনী স্থল ঘুরে দেখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব। আমরা গত 4-5 বছর ধরে দেখছি যে অন্যান্য দেশের বিনিয়োগকারীদের তুলনায় চাইনিজ বিনিয়োগকারীরা বেশি আসছেন এবং তাদের সাথে আমরা কথাবার্তা বলছি। যেটা হয়েছে, গত 4-5 বছরে প্রচুর চায়না থেকে বিনিয়োগ বাংলাদেশে এসেছে। এগুলো হয়তো ওইভাবে মিডিয়াতে আসে না, কিন্তু এবং এগুলো বেশিরভাগই হচ্ছে আপনার মিডিয়াম টাইপের ইন্ডাস্ট্রি। কিন্তু আমরা যেটা করছি যে যারা এই মধ্য সাইজের যারা বিনিয়োগকারী এসছে তাদেরকে আমরা ঠিকভাবে নার্চার করার চেষ্টা করছি, তাদেরকে সহায়তা করার চেষ্টা করছি, যাতে 4-5 বছরের মধ্যে বা একটা টাইমের পরে এরাই বাংলাদেশে বড় বিনিয়োগকারী হয়ে যায়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে 2020 সাল থেকে 2024 সালে বিশ্বের বিভিন্ন দেশে 14 কোটি 55 লাখ ডলার মূল্যের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। শুভ আনোয়ার, CMG বাংলা, ঢাকা।
আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানাচিনে। চীনের উত্তরে এখন জাঁকিয়ে শীত বসেছে। তুষারপাতও হচ্ছে কোনো কোনো প্রদেশ ও অঞ্চলে। এরই মধ্যে তুষার ক্রীড়ার প্রতি আগ্রহ বেড়েছে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের। শীতের এই মৌসুমে বেশ কিছু প্রদেশে উদ্বোধন করা হয়েছে নতুন কয়েকটি স্কি রিসর্ট। স্কি প্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রিসর্টগুলো। বিস্তারিত আফরিন মিমের প্রতিবেদনে। শরতের পর এসেছে শীত ঋতু, তাই তো প্রকৃতিতে এসেছে তুষারের হাতছানি। তুষার শুভ্রতায় সেজেছে চিলিয়ান পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ কাংশিখাও। দড়ি বেয়ে এই শৃঙ্গ জয়ের লক্ষ্যে একজন পর্যটক। শৃঙ্গ জয়ের মালা পরার যেন এখনই সবচেয়ে উপযুক্ত সময়, কেননা 2024-25 ছিংহাই শীতবর্ষ পর্যটন সিরিজ এই শৃঙ্গ থেকেই শুরু হয়েছে। এবারের ইভেন্টটি নিয়ে এসেছে 15টি নতুন বিষয়। এর মধ্যে রয়েছে বরফের ভাস্কর্য প্রদর্শনী এবং ঘোড়দৌড়, পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে স্থানীয় সংস্কৃতির মিশেলে পর্যটককে দেওয়া হচ্ছে নতুন আবহ। ফলে বরফে আচ্ছন্ন খোলা বিস্তীর্ণ মাঠে স্কি এবং বিভিন্ন ক্রীড়ায় মেতে উঠেছে পর্যটকরা। এবারের ইভেন্টে পর্যটকরা পাচ্ছে বিনামূল্যে বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণের সুযোগ। তাছাড়া এই ইভেন্টটি চলবে আগামী বছরের মে মাস পর্যন্ত। ফলে দীর্ঘ সময় পর্যন্ত এই সুবিধা ভোগ করার সুযোগও পাচ্ছেন তারা। পরিসংখ্যান বলছে চলতি বছরের জুন থেকে এখন পর্যন্ত 13,000-এরও বেশি পর্যটক এই পর্বতটি আরোহণ করেছেন। এর মাধ্যমে 160 জন স্থানীয় বাসিন্দার আয়ে এসেছে পরিবর্তন। আমরা সিনিং শহর থেকে এখানে এসেছি। এই সফরটি আমাদের কাছে আগের যে কোনো সফরের চেয়ে একদম আলাদা। এখানে নতুন বিনোদন সুবিধা, স্কি রিসোর্ট এবং মাঠে স্কি করার সুযোগ পেয়েছি। তাছাড়া এই পর্বতের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আমার খুব ভালো লাগছে এখানে এসে। এদিকে দেশটির উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে ঠান্ডায় শীতে জমেছে প্রকৃতি, তাপমাত্রা নেমেছে শূন্যের কোঠায়। এরই সঙ্গে নেমেছে অকৃত্রিম সৌন্দর্যের ঝর্ণাধারা। পশ্চিম চীনের এই অঞ্চলে শীতে দেখা মেলে অনিন্দ্য সুন্দরের হাতছানি। প্রতিনিয়ত ঝরতে থাকা তুষার কণা জমে গাছপালা, পাহাড় আর পর্বতের চূড়ায়, যেন তুষার নয়, জমতে থাকে সৌন্দর্যের স্তূপ। তাই তো এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে বুঝতে চায় না চোখ। এরই মাঝে নিজেদের ভুলিয়ে দিতে বিভিন্ন পর্যটন স্থানগুলোতে ভিড় করছেন পর্যটকরা। আমরা হেনান প্রদেশের ফুয়াং শহর থেকে এসেছি। আমরা 4 জন এই প্রথমবার সিনচিয়াংয়ে এসেছি স্কি করার জন্য। আর হেমুর স্কি রিসোর্টে এসে আমাদের অনেক ভালো লাগছে। শুধুই ছিংহাই প্রদেশ বা সিনচিয়াং অঞ্চল নয়, চীনের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলংচিয়াংও সেজে উঠেছে শীতের আবহে। শীতের সন্ধ্যা নামলে ছবির মতো সুন্দর হয়ে ওঠে এই প্রদেশ। আর এই সময়ে শীতকালীন পর্যটনে জমজমাট হয়ে উঠেছে প্রদেশটি। পাহাড় ঘেঁষা চায়না স্নো টাউন সিনিক এরিয়া এই প্রদেশের অন্যতম পর্যটন গন্তব্য। রঙিন আলোয় তুষারে ঢাকা কাঠের বাড়িগুলো ধরা দেয় প্যারাডাইজ হিসেবে। আর এমন প্যারাডাইজে এক রাত কাটাতে ছুটে আসেন পর্যটকরা। এটাই আমার প্রথমবার স্নো টাউনে ম্যারাথন দৌড়ানো। আমি এখানে এসে অনেক খুশি। আমি প্রতিটা মুহূর্ত অনুভব করছি।
এই জনপ্রিয় সিনিক এরিয়াতে ফ্লোট প্যারেড, লোকসংস্কৃতির পরিবেশনা এবং লেজার শো অনুষ্ঠিত হয়, যা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পর্যটকের ভ্রমণকে করে তোলে আরও উপভোগ্যময়। শীতকালীন সাঁতার হেইলংচিয়াংয়ের বরফ ও তুষার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাপমাত্রা তলানিতে নেমে যাওয়ার মধ্যেও হেহে শহরের ঠান্ডা পানিতে সাঁতার কাটার আনন্দ উপভোগ করেন সাঁতারপ্রেমীরা। আমি ফুজিয়ান প্রদেশ থেকে এসেছি। আমি হেইলংচিয়াংকে খুব পছন্দ করি। এখানকার পানি খুব ভালো। শীত আসলেই পাহাড় পর্বত থেকে শুরু করে নদী, ঝর্ণা কিংবা লোকালয় পায় এক ভিন্ন রূপ। সাদা শুভ্র তুষারকণা জমে যেমন শহুরে স্থাপনা হয়ে ওঠে অনিন্দ্য সুন্দর, তেমনি নদী, খাল বা কংক্রিটের ভবনও হয়ে ওঠে আকর্ষণীয়। আফরিন মিম, সিএমজি বাংলা। এইদিকে শীতের হাত থেকে বাঁচতে উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান স্পটেড সিল ন্যাশনাল নেচার রিজার্ভে এসেছে 50টিরও বেশি স্পটেড সিল। আসন্ন তীব্র শীতে একটুখানি উষ্ণতার জন্য তারা এখন অস্থায়ী আবাস গড়েছে লিয়াওদংবেইতে। চলুন দেখে আসি কেমন করে চীনের একটি দ্বীপে এসে রোদ পোহাচ্ছে স্পটেড সিলগুলো। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।